ইসলামের ইতিহাসে মূর্তির সামনে দুইজন ব্যক্তির ঘটনাটি অত্যন্ত বিখ্যাত এবং শিক্ষণীয়। এটি মূলত একটি মাছি এবং দুই ব্যক্তির ঘটনা হিসাবে পরিচিত। এই ঘটনাটি সাহাবী হজরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। এই ঘটনাটি তাওহীদ বা একত্ববাদ এবং শিরকের অর্থাৎ আল্লাহর সাথে শরিক করার ভয়াবহতা সম্পর্কে আমাদের সতর্ক করে। ঘটনার প্রেক্ষাপট: একবার বনি ইসরায়েলের যুগে দুইজন ব্যক্তি একটি মূর্তি পূজক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সম্প্রদায়ের নিয়ম ছিল, কেউ তাদের মূর্তির সামনে কিছু উৎসর্গ বা কুরবানি না করা পর্যন্ত তাকে এলাকাটি অতিক্রম করতে দেওয়া হতো না। প্রথম ব্যক্তির ঘটনা: মূর্তিপূজক লোকেরা প্রথম ব্যক্তিকে আটকাল এবং বলল, আমাদের এই মূর্তির জন্য কিছু উৎসর্গ করো, তবেই তোমাকে যেতে দেব। লোকটি বলল, আমার কাছে তো উৎসর্গ করার মতো কিছুই নেই। তারা বলল, অন্তত একটি মাছি হলেও উৎসর্গ করো। কিন্তু ওই ব্যক্তি ঈমানের ওপর অটল ছিলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, আমি মহান আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু উৎসর্গ করি না, এমনকি একটি মাছিও না। এ কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ঈমানের ওপর অটল থেকে মৃত্যুবরণ করার কারণে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেন। দ্বিতীয় ব্যক্তির ঘটনা: এরপর তারা দ্বিতীয় ব্যক্তিকে ধরল এবং একই কথা বলল, কিছু একটা উৎসর্গ করো। দ্বিতীয় ব্যক্তি ভাবল, প্রাণ বাঁচানোই এখন আসল কাজ, আর একটি সামান্য মাছি উৎসর্গ করলে কী বা ক্ষতি হবে। সে একটি মাছি ধরে মূর্তির সামনে উৎসর্গ করল। মূর্তিপূজকরা খুশি হয়ে তাকে ছেড়ে দিল এবং সে পথ অতিক্রম করল। কিন্তু আল্লাহর সাথে শিরক করার অপরাধে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য উৎসর্গ করায় ওই ব্যক্তি জাহান্নামী হল। এই ঘটনার শিক্ষা: ১. শিরকের ভয়াবহতা। শিরক বা আল্লাহর সাথে শরিক করা এতটাই জঘন্য অপরাধ যে সামান্য একটি মাছির বিনিময়েও শিরক করলে তা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ২. ঈমানের দৃঢ়তা। প্রথম ব্যক্তি জানতেন যে তাকে মেরে ফেলা হবে, তবুও তিনি শিরক করেননি। এটি সত্যিকারের মুমিনের পরিচয়। ৩. নিয়ত ও আমল। বাহ্যিক দৃষ্টিতে মাছি উৎসর্গ করা ছোট কাজ মনে হতে পারে, কিন্তু এটি ছিল আকীদা বা বিশ্বাসের প্রশ্ন। আল্লাহ ছাড়া অন্যের নামে কিছু উৎসর্গ করা ইবাদতের শামিল, যা কেবল আল্লাহরই প্রাপ্য। ইসলামের ইতিহাসে মূর্তির সামনে দুইজন ব্যক্তির ঘটনাটি অত্যন্ত বিখ্যাত এবং শিক্ষণীয়। এটি মূলত একটি মাছি এবং দুই ব্যক্তির ঘটনা হিসাবে পরিচিত। এই ঘটনাটি সাহাবী হজরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। এই ঘটনাটি তাওহীদ বা একত্ববাদ এবং শিরকের অর্থাৎ আল্লাহর সাথে শরিক করার ভয়াবহতা সম্পর্কে আমাদের সতর্ক করে। ঘটনার প্রেক্ষাপট: একবার বনি ইসরায়েলের যুগে দুইজন ব্যক্তি একটি মূর্তি পূজক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সম্প্রদায়ের নিয়ম ছিল, কেউ তাদের মূর্তির সামনে কিছু উৎসর্গ বা কুরবানি না করা পর্যন্ত তাকে এলাকাটি অতিক্রম করতে দেওয়া হতো না। প্রথম ব্যক্তির ঘটনা: মূর্তিপূজক লোকেরা প্রথম ব্যক্তিকে আটকাল এবং বলল, আমাদের এই মূর্তির জন্য কিছু উৎসর্গ করো, তবেই তোমাকে যেতে দেব। লোকটি বলল, আমার কাছে তো উৎসর্গ করার মতো কিছুই নেই। তারা বলল, অন্তত একটি মাছি হলেও উৎসর্গ করো। কিন্তু ওই ব্যক্তি ঈমানের ওপর অটল ছিলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, আমি মহান আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু উৎসর্গ করি না, এমনকি একটি মাছিও না। এ কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ঈমানের ওপর অটল থেকে মৃত্যুবরণ করার কারণে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেন। দ্বিতীয় ব্যক্তির ঘটনা: এরপর তারা দ্বিতীয় ব্যক্তিকে ধরল এবং একই কথা বলল, কিছু একটা উৎসর্গ করো। দ্বিতীয় ব্যক্তি ভাবল, প্রাণ বাঁচানোই এখন আসল কাজ, আর একটি সামান্য মাছি উৎসর্গ করলে কী বা ক্ষতি হবে। সে একটি মাছি ধরে মূর্তির সামনে উৎসর্গ করল। মূর্তিপূজকরা খুশি হয়ে তাকে ছেড়ে দিল এবং সে পথ অতিক্রম করল। কিন্তু আল্লাহর সাথে শিরক করার অপরাধে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য উৎসর্গ করায় ওই ব্যক্তি জাহান্নামী হল। এই ঘটনার শিক্ষা: ১. শিরকের ভয়াবহতা। শিরক বা আল্লাহর সাথে শরিক করা এতটাই জঘন্য অপরাধ যে সামান্য একটি মাছির বিনিময়েও শিরক করলে তা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ২. ঈমানের দৃঢ়তা। প্রথম ব্যক্তি জানতেন যে তাকে মেরে ফেলা হবে,
তবুও তিনি শিরক করেননি। এটি সত্যিকারের মুমিনের পরিচয়। ৩. নিয়ত ও আমল। বাহ্যিক দৃষ্টিতে মাছি উৎসর্গ করা ছোট কাজ মনে হতে পারে, কিন্তু এটি ছিল আকীদা বা বিশ্বাসের প্রশ্ন। আল্লাহ ছাড়া অন্যের নামে কিছু উৎসর্গ করা ইবাদতের শামিল, যা কেবল আল্লাহরই প্রাপ্য। ইসলামের ইতিহাসে মূর্তির সামনে দুইজন ব্যক্তির ঘটনাটি অত্যন্ত বিখ্যাত এবং শিক্ষণীয়। এটি মূলত একটি মাছি এবং দুই ব্যক্তির ঘটনা হিসাবে পরিচিত। এই ঘটনাটি সাহাবী হজরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। এই ঘটনাটি তাওহীদ বা একত্ববাদ এবং শিরকের অর্থাৎ আল্লাহর সাথে শরিক করার ভয়াবহতা সম্পর্কে আমাদের সতর্ক করে। ঘটনার প্রেক্ষাপট: একবার বনি ইসরায়েলের যুগে দুইজন ব্যক্তি একটি মূর্তি পূজক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সম্প্রদায়ের নিয়ম ছিল, কেউ তাদের মূর্তির সামনে কিছু উৎসর্গ বা কুরবানি না করা পর্যন্ত তাকে এলাকাটি অতিক্রম করতে দেওয়া হতো না। প্রথম ব্যক্তির ঘটনা: মূর্তিপূজক লোকেরা প্রথম ব্যক্তিকে আটকালো এবং বলল, আমাদের এই মূর্তির জন্য কিছু উৎসর্গ করো, তবেই তোমাকে যেতে দেব। লোকটি বলল, আমার কাছে তো উৎসর্গ করার মতো কিছুই নেই। তারা বলল, অন্তত একটি মাছি হলেও উৎসর্গ করো। কিন্তু ওই ব্যক্তি ঈমানের ওপর অটল ছিলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, আমি মহান আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু উৎসর্গ করি না, এমনকি একটি মাছিও না। এ কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ঈমানের ওপর অটল থেকে মৃত্যুবরণ করার কারণে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেন। দ্বিতীয় ব্যক্তির ঘটনা: এরপর তারা দ্বিতীয় ব্যক্তিকে ধরল এবং একই কথা বলল, কিছু একটা উৎসর্গ করো। দ্বিতীয় ব্যক্তি ভাবল, প্রাণ বাঁচানোই এখন আসল কাজ, আর একটি সামান্য মাছি উৎসর্গ করলে কী বা ক্ষতি হবে। সে একটি মাছি ধরে মূর্তির সামনে উৎসর্গ করল। মূর্তিপূজকরা খুশি হয়ে তাকে ছেড়ে দিল এবং সে পথ অতিক্রম করল। কিন্তু আল্লাহর সাথে শিরক করার অপরাধে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য উৎসর্গ করায় ওই ব্যক্তি জাহান্নামী হল। এই ঘটনার শিক্ষা: ১. শিরকের ভয়াবহতা। শিরক বা আল্লাহর সাথে শরিক করা এতটাই জঘন্য অপরাধ যে সামান্য একটি মাছির বিনিময়েও শিরক করলে তা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ২. ঈমানের দৃঢ়তা। প্রথম ব্যক্তি জানতেন যে তাকে মেরে ফেলা হবে, তবুও তিনি শিরক করেননি। এটি সত্যিকারের মুমিনের পরিচয়। ৩. নিয়ত ও আমল। বাহ্যিক দৃষ্টিতে মাছি উৎসর্গ করা ছোট কাজ মনে হতে পারে, কিন্তু এটি ছিল আকীদা বা বিশ্বাসের প্রশ্ন। আল্লাহ ছাড়া অন্যের নামে কিছু উৎসর্গ করা ইবাদতের শামিল, যা কেবল আল্লাহরই প্রাপ্য।